অসিতদার বিদায়ে শোকের ঢেউ। স্মরণ সভায় কংগ্রেস তৃণমূল এক মঞ্চে, অঙ্গীকার আদর্শ ধরে রাখার। গোঘাটে আজ যেন রাজনীতির সীমানা মুছে গেল। স্থানীয় এক ভবনে প্রয়াত প্রবীণ কংগ্রেস নেতা অসিত কঙ্গারের স্মরণ সভায় আবেগে ভাসল কংগ্রেস কর্মী সমর্থকরা। সকাল থেকেই ভিড় উপচে পড়ে। জেলা জুড়ে নানা প্রান্ত থেকে নেতা কর্মীরা এসে যোগ দেন এই শ্রদ্ধা সভায়। বক্তাদের কণ্ঠে কেবলই স্মৃতিচারণ, দীর্ঘ রাজনৈতিক জীবনের লড়াই, সংগঠনের প্রতি তার অক্লান্ত নিষ্ঠা এবং সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর গল্প। এক কর্মীর আবেগঘন উক্তি, অসিতদা ছিলেন আমাদের অনুপ্রেরণা, তার দেখানো পথেই আমরা সংগঠনকে এগিয়ে নেব। তরুণ নেতারা সাফ জানিয়ে দিলেন, নবীন প্রজন্মকে রাজনীতিতে যুক্ত করার প্রেরণা মিলবে তার আদর্শ থেকেই। চমক ছিল তৃণমূল কংগ্রেস নেতা তথা গোঘাট ১ নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি নারায়ণচন্দ্র পাঁজার উপস্থিতিতে। তিনি কংগ্রেস নেতার প্রতিকৃতিতে মাল্য অর্পণ করে বলেন, অসিতদা ছিলেন সবার অভিভাবক। আমরা যে দলেই থাকি তার সঙ্গে সম্পর্ক ছিল অটুট। আসলে কংগ্রেস ভেঙেই তো তৃণমূলের জন্ম। মৃত্যুতে কোনো রাজনীতির রং থাকে না, থাকে শুধু মানুষের স্মৃতি। শেষে 1 মিনিট নীরবতা পালন করে শ্রদ্ধা জানানো হয়। মাল্যদানে ভরে ওঠে মঞ্চ, আর গোটা প্রাঙ্গণ জুড়ে ছড়িয়ে পড়ে শোকের ভারী আবহ। অঙ্গীকার একটাই, অসিতদার আদর্শ থাকবে লড়াইয়ের পথপ্রদর্শক হয়ে। ব্যুরো রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ। প্রয়াত অসিত কুমার মহাশয় কংগ্রেসের হুগলি জেলার অন্যতম লিডার ছিলেন। অসিতদার মৃত্যুতে তার আমরা এই স্মরণ সভার আয়োজন করেছি। শুধু কংগ্রেস নয়, কংগ্রেস ছাড়া অন্যান্য রাজনৈতিক দলের যারা নেতৃবৃন্দ আছেন, যাদের সাথে অসিত কুমারের ভালো সম্পর্ক ছিল, তারা সকলেই আসার কথা। রাজনীতিটা অ্যাকচুয়ালি তো মানুষের সেবা করা। মানুষের সেবা করতে গিয়ে দেখেছি যে দল মত নির্বিশেষে অসিত কুমার সকলের পাশে থাকার চেষ্টা করেছে। কে কি রং করে, কে কি দল করে, তিনি দেখেন বারবার। এই ধরনের মানুষ যখন সমাজ থেকে যখন চলে যায়, শুধু তো কংগ্রেসের ক্ষতি হচ্ছে না, কংগ্রেস বা টোটাল সমাজের যে পরিস্থিতি, বর্তমান পরিস্থিতিতে অসিতদার মতো পুরনো মানুষদের বিশেষ করে দরকার ছিল। তা অসিতদার এই চলে যাওয়াটা আমাদের পক্ষে, শুধু কংগ্রেস দলের পক্ষে নয়, সমগ্র আরামবাগ সাব ডিভিশনের যে রাজনৈতিক পরিস্থিতিটা, এটা অনেকটা ক্ষতি হলো। একটা মানুষ যার আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা আজ রাজনীতি করছি, যাকে সামনে রেখে আমরা আগামী দিনের কথা, আগে পুরোনো দিন পৌঁছেছি বা আগামী দিনে যারা আমরা এগোতে চাইছি, তা সেই মানুষটাকে স্মরণ করে যাতে আমরা পরবর্তীকালে তার আদর্শে অনুপ্রাণিত হয়ে যাতে আমরা আগামী দিনের রাজনীতি তথা সমাজ ব্যবস্থাকে আগিয়ে নিয়ে যেতে পারি, সেইটার জন্যই আমাদের এই স্মরণ সভা। তাকে স্মরণ করে, তার কর্মকাণ্ডকে স্মরণ করে আগামী দিনে যাতে আমরা সকলে সম্মানের সাথে সমাজে বাস করতে পারি, এই জন্যই আমাদের আজকে এই প্রচেষ্টা। হ্যাঁ, এটা কি স্বাভাবিক? এটাই তো স্বাভাবিক। আমি তো আপনাকে বললাম, অসিত কুমার শুধু তো কংগ্রেসের লিডার ছিলেন তা নয়, উনি একজন সমাজ কর্মী ছিলেন বড়। আরামবাগ সাব ডিভিশন তথা হুগলি জেলার বিভিন্ন প্রোগ্রামে কংগ্রেসের যেমন প্রোগ্রামও দেখা গেছে, তেমনি আমরা আরামবাগ সাব ডিভিশনে বিভিন্ন মানুষের প্রয়োজনে অসিত কুমারকে দেখা গেছে। কে কংগ্রেস করে, কি অন্য রাজনৈতিক দলের সহকর্মী, উনি কিন্তু দেখেননি। যখন যার প্রয়োজন হচ্ছে অসিতদাকে পাশে চেয়েছেন, অসিতদা কিন্তু তার পাশে থাকার চেষ্টা করেছে। এটাই তো তার, আজকেই তার থেকে প্রমাণ যে অসিতদাকে কিন্তু দলমত নির্বিশেষে সবাই ভালোবাসে। হয়তো পরিস্থিতি, ওয়েদার খারাপের জন্য বা অন্যান্য কাজের জন্য হয়তো অনেক মানুষ আসতে পারছেন না এখনো পর্যন্ত, নাহলে আমার বিশ্বাস আরো হয়তো এখনো পর্যন্ত যারা এসেছেন আরো অনেকে হয়তো যতক্ষণ সভা চলবে তার মধ্যে আসবে, বিক্ষিপ্ত ভাবে হয়তো আসবেন। নিজের কাজ তো থাকে সকলে, এসে একবার এসেও যদি তার উপস্থিতি থাকে, সেটাও স্মরণ অসিতদাকে সম্মান জানানো হবে।
সুব্রত মুখার্জি, প্রদেশ কংগ্রেসের এক্সিকিউটিভ বডি মেম্বার। আজ আমরা গোহাট ব্লক কংগ্রেসের তরফ থেকে যে সভাটা করছি, এটা আমাদের কাছে খুবই দুঃখের, বেদনাদায়ক এবং আমরা সকলেই মর্মাহত। কারণ যার আজকে স্মরণ সভা, উনি আমাদের শুধু কংগ্রেসের নেতা ছিলেন না, বিভিন্ন সমাজসেবামূলক কাজের সঙ্গে দীর্ঘদিন জড়িত এবং গরিব দুস্থ মানুষের পাশে তিনি সব সময় দাঁড়িয়েছেন, রাজনীতিকে আড়াল করেও। সেই ব্যক্তি হঠাৎ 20শে জুন আমরা খবর পাই রাত্রিতে মারা গেছেন। আকস্মিক মৃত্যুতে আমরা মর্মাহত হয়েছি এবং আমাদের মনে হয় গোহাট থানার কংগ্রেস কর্মী বা তার সঙ্গে পরিচিতি যারা ছিলেন প্রত্যেকেই আজকে মর্মাহত। কারণ যে কোনো চলার পথে একজন বিশিষ্ট লোক, গাছের ক্ষেত্রে বটগাছ, বিভিন্ন আমাদের সমাজের মধ্যে যারা সমাজ সেবামূলক কাজ করে, রাজনৈতিক পথ বসে, তার সঙ্গে পারিবারিক সম্পর্কে জড়িয়ে যে পথ দেখানো মানুষকে, সেই মানুষটি আজ আমাদের ছেড়ে চলে গেছেন। এবং আমরা সুনিয়া রামকৃষ্ণ একটা সেবা সংঘের তরফ থেকে রামকৃষ্ণ সেবা আশ্রম করছি, উনিও এই সঙ্গে যুক্ত ছিলেন। হঠাৎ খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের রামকৃষ্ণ মঠের যে উদ্যোক্তার সুনিয়ার সুপর্ণানন্দ মহারাজ, উনি খবর পেয়ে আমাদেরকে জানায়, তিনিও মর্মাহত। এবং আরও অনেক মহারাজ, বালির যিনি মহারাজ আছেন, তিনিও খবর পেয়ে আসামে আছেন, এখন মর্মাহত শোক বার্তা পাঠিয়েছেন আমাদের কাছে আশ্রমে। তো শুধু রাজনৈতিক জীবনটা আমরা বড় করে দেখছি না, সমাজ সেবামূলক কাজের সঙ্গে যারা যুক্ত তারাই চলে গেছেন। মানে আমাদের সমাজের কিছু কিছু মুহূর্ত আমরা সব সময় মর্মাহত হয়ে পড়ছি যে কে পথ দেখাবে। পারিবারিক সম্পর্ক থেকে আরম্ভ করে রাজনৈতিক সম্পর্ক এবং সমাজ সেবামূলক এই যে বিভিন্ন সংস্থার সঙ্গে যুক্ত থেকে গেছেন, আজকে তিনি না থাকার জন্য আমরা এই স্মরণটাকে চিরস্মরণীয় করে রাখার জন্য এবং তার যে আদর্শ, চিন্তাধারা বা তিনি যে মনোভাব, সকলের মধ্যে একটা মানবিক সম্পর্ক গড়ে তুলেছিলেন, সেই চিন্তাধারাকে রাজনৈতিকভাবে, সমাজ সেবামূলকভাবে এবং আমাদের অভিভাবকভাবে দিয়ে গেছেন। সেই বার্তাটা আমরা ছড়িয়ে দিয়ে সমগ্র দিক থেকে উন্নতি করতে পারি, তার চিন্তাধারাকে জনগণের মধ্যে ছড়িয়ে দিতে পারি, সেই উদ্দেশ্যে আজকে আমরা এই শোকসভা করছি, স্মরণ সভা। আশা করছি আমরা যারা উপস্থিত আছি তাদেরকে স্মরণীয় করে রাখার জন্য তার চিন্তাধারাকে চারদিকে ছড়িয়ে দেব। রাজনৈতিক চিন্তাধারা, সেবামূলক চিন্তাধারা ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো যে বার্তা তিনি দিয়ে গেছেন, সেইগুলো আমরা জনগণের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্যে এবং তাকে চিরস্মরণীয় করে রাখার জন্য আমরা এই সভা করছি। এবং সেই সঙ্গে তার যে পরিবারবর্গে 2 পুত্র ও স্ত্রী আছেন, তাদের প্রতি সমবেদনা অনুভব করছি। আমাদের সভা যাতে, আজকের সভা যাতে উদ্দেশ্য সফল হয়, তার জন্য আমরা সকলের কাছে সহযোগিতা কামনা করছি। আপনার পরিচয়? আমার নাম জয়দেব মণ্ডল, সুনিয়ায় বাড়ি। আজকে এই যে স্মরণ সভায় আপনি উপস্থিত হয়েছেন, উনি হচ্ছে কংগ্রেস করতেন, আপনি অন্য দলের নেতৃত্ব হয়ে এই স্মরণ সভাতে এসেছেন, এর উদ্দেশ্য কি? উদ্দেশ্য কি আর, অসিদ্ধা হচ্ছে আমাদের অভিভাবক, উনি আমাদের রাজনৈতিক গুরুদেবও আমরা বলতে পারি। কংগ্রেস থেকেই তো তৃণমূল কংগ্রেস হয়েছে। তো তাছাড়াও অসিদ্ধা একটা আমরা রামকৃষ্ণ মিশন করছি সুনিয়া গ্রামে। উনি উদ্যোক্তাদের মধ্যে অন্যতম একজন। তো সেই হিসাবে ওনার সঙ্গে একটা দীর্ঘদিনের সুসম্পর্ক ছিল এবং নিজেদের মধ্যে একটা আত্মার মিল ছিল। তো সেখানে আজকে যে অসিদ্ধা গত 20শে জুন হঠাৎ আকস্মিক মৃত্যু হয়েছে, উনি আমাদের ছেড়ে চলে গেছেন। তো যেটা এখন আমরা মেনে নিতে পারি না। একটা উনি কংগ্রেস করতেন, আমরাও কংগ্রেসে আমাদের জন্ম, আমরা তারপরে তৃণমূল। কিন্তু আমাদের মধ্যে যে একটা সম্পর্ক ছিল, সেই সম্পর্কটা একটা দাদা হলেও বন্ধুত্ব সুলভ সম্পর্ক ছিল।
সেই সম্পর্কটা আমরা কোনোদিন ভুলতে পারবো না। তো সেখানে আজকে যে স্মরণসভা, আমরা সবাই মিলে উপস্থিত হয়ে স্মৃতিচারণ করছি ওনার স্মরণসভাতে। আজকে সেই হিসাবেই আমরা উপস্থিত হয়েছি। আপনার পরিচয়? আমি নারায়ণ চন্দ্র পাঁজা। এই স্মরণ সভার মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে অসিত কুমার, যিনি এক সময়ে এই পুরো গোঘাট অঞ্চলের রাজনীতির একটি স্তম্ভ ছিলেন, রাজনীতি বলতে কংগ্রেসের একজন স্তম্ভ ছিলেন, এবং যার হাত ধরে বহু মানুষ রাজনীতিতে পদার্পণ করেছে। সেই রকম একজন মানুষকে স্মরণ করার জন্য, সেই রকম একজন মানুষকে মনন করার জন্য আজকে আমরা এখানে এসে উপস্থিত হয়েছি। এবং বর্তমান রাজনীতিবিদদের সঙ্গে তার অনেকটাই পার্থক্য রয়েছে। পার্থক্যটা এই যে বর্তমান রাজনীতিবিদদের মধ্যে পাওয়ার কিছু আশা থাকে, অসিত কুমারের মধ্যে কিন্তু পাওয়ার কোনো আশা ছিল না। মানুষকে ভালোবাসা, মানুষের সেবা করা, এটাই ছিল তার মুখ্য উদ্দেশ্য। আপনার পরিচয়? আমার নাম জগবন্ধু ঘোষ। বাড়ি তৈরি করবেন? ভাবছেন বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম কোথায় পাবেন? চিন্তার কোনো কারণ নেই। সমস্ত চিন্তার অবসান ঘটাতে আপনাদের হাতের কাছেই আছে শৌর্য মার্বেল অ্যান্ড টাইলস। বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম, ইট, বালি, স্টোন চিপ, সিমেন্ট, রড থেকে শুরু করে সমস্ত কিছুই পেয়ে যাবেন শৌর্য মার্বেল অ্যান্ড টাইলসে। শুধু তাই নয়, বাড়ি তৈরি করলেন, বাড়িতে পাথর বসাবেন, টাইলস লাগাবেন, বেসিন লাগাবেন, তাও পাবেন শৌর্য মার্বেল অ্যান্ড টাইলসে। মার্বেল, গ্রানাইট, টাইলস, স্যানিটারি, বাথ ফিটিংস দ্রব্যর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান। আমাদের ঠিকানা হলো ভগবতী বালিকা বিদ্যালয়ের পাশে। আমাদের দ্বিতীয় কাউন্টারটি হলো গোঘাট 1 বিডিও অফিসের গেটের সম্মুখে। বিশদে জানতে কল করুন 9064236218 এ। প্রোপাইটার রাজা বিশ্বাস, গোঘাট, বকুলতলা, হুগলি।